দেশের প্রতি 4 জনের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন। মোট আক্রান্ত 3 কোটির বেশি হলেও অর্ধেকই তা জানেন না। চিকিৎসার আওতায় আছেন মাত্র 35%, আর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আছে কেবল 14%। চিকিৎসকরা বলছেন, হাই ব্লাড প্রেশার নিয়ে অবহেলার কারণে বাড়ছে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগের ঝুঁকি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 15 বছর ধরে উচ্চ রক্তচাপে ভুগছেন শরীফুর রহমান। রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন সরকারি এই চাকরিজীবী। ঘুমের ব্যাঘাতসহ কোনো অনিয়ম হলেই দেখা দেয় জটিলতা। ওষুধে ইরেগুলার হয়ে যায়, নাহলে দেখা যায় যে হয়তো ইরেগুলার ঘুম হয়, প্রেশারের সাথে যেটা সাংঘর্ষিক, প্লাস হয়তো কাজের স্ট্রেস পড়লে যেটা হয়। আমার মূলত আসলে আজকের এইখানে আসা হচ্ছে, গত এক সপ্তাহ যাতে আমার ঘুমও ঠিকমতো হয়নি। দেশে 18 বছর থেকে 69 বছর বয়সী প্রতি 4 জনের একজনই উচ্চ রক্তচাপে ভুগছেন। 2010 সালে আক্রান্তের হার ছিল 17.9%। 2022-এ বেড়ে দাঁড়ায় 24.6%। 2030 সালে এই হার 28%-এ পৌঁছানোর শঙ্কা চিকিৎসকদের। প্রায় 3 কোটি লোক উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং এখন পর্যন্ত তার মাত্র অর্ধেক আমরা তাদেরকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। আতঙ্কের বিষয় হচ্ছে যে আসলে যাদেরকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি তাদের সবাইকে আমরা আসলে চিকিৎসার আওতায় আনতে পারি না। ওষুধ না খাওয়ার কিন্তু পরিণাম ভয়াবহ হতে পারে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। যখন আমরা ওষুধটা খাই না তখন হঠাৎ করে প্রেশার অনেক বেড়ে যেতে পারে এবং ওই মুহূর্তে রোগীর কিন্তু মারাত্মক ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, বংশগত ও হরমোনজনিত কারণের পাশাপাশি স্থূলতা, খাদ্যাভ্যাস, পরিশ্রম না করার কারণেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। নিয়ন্ত্রণে না থাকলে ডেকে আনতে পারে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি জটিলতার মতো বিপদও। হঠাৎ করে তার স্ট্রোক হয়ে যেতে পারে, ব্রেনের স্ট্রোক, তার চোখ অন্ধ হয়ে যেতে পারে, সে একটা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এবং অনেক দিন ধরে যখন উচ্চ রক্তচাপ একটা মানুষের থাকে তখন তার কিডনি আস্তে আস্তে বিকল হতে থাকে। প্রত্যেকটা অঙ্গ কিন্তু উচ্চ রক্তচাপের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা বলছে, হৃদরোগের জটিলতা নিয়ে গত 1 বছরে ভর্তি রোগীর প্রায় 58%ই উচ্চ রক্তচাপে ভুগছিলেন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।